আসসালামু আলাইকুম গাইস। আজকের ব্লগে আমার ফার্স্ট টাইম ভোট দেওয়ার গল্পটা বলবো। আমি যখন ফার্স্ট টাইম ভোটার হই তখন আমি ভোট দিতে যাই, এই ফিলিংসটা আজকে শেয়ার করব। এটা অনেক আগের ভিডিও গ্যালারিতে ছিল, তো আজকে মনে পড়লো ভিডিওটা, তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। ফার্স্ট টাইম আমি ভোটার হই 2021 সালে। তো আমি মাঝখানে একটা নির্বাচন গিয়েছিল, তখন আমি ভোটটা দিতে পারি নাই। খুব কষ্টদায়ক ছিল, কারণ আমার আইডি কার্ডটা ঠিক মতো বের হয়েছিল না। পরে আমি নেট কপি বের করে ফার্স্ট টাইম যখন আবার নির্বাচন আসে তখন আমি ভোট দিতে যাই। তো তখন ছিল আওয়ামী লীগের 12তম জাতীয় সংসদ নির্বাচন। তো এখানে আমি ভোট দিতে যাই আমাদের গ্রামের 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঘাটাইল জেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা 1 নং ওয়ার্ড। কেন্দ্রটি হয় 2017 সালে নতুন। তখন ভোটারের বয়স ছিল না, তাই তখনও আমি ভোট দিতে পারি নাই, প্রথম কেন্দ্র এসেছে। তো ভাবলাম যে আমাদের যেহেতু আগে কেন্দ্র ছিল শত্রুবাড়ি, তখন আমি ভোট দিতে যেত, বাবা মা দেখতে যেতাম। তো ফার্স্ট টাইমে এখানে নিজের ভোটটা দেওয়ার জন্যই আজকে শেয়ার করব। তো ভোটটা শখে দিয়েছিলাম, তবে আনফর্চুনেটলি সেই ভোটটি আমি দিয়েছিলাম ক্যান্সেল হয়ে যায় কোনো এক কারণবশত। এখানে আমার সিরিয়াল নাম্বার বেছানোর জন্য আমি ল্যাপটপে এসে সার্চ করি, কারণ ভোটার লিস্টের তালিকা খাতা দেখে যদি খুঁজে বের করি সেক্ষেত্রে 40 থেকে 50 মিনিট সময় লেগে যাবে, কিংবা তার বেশিও যাবে। এই জন্য আমি ডাইরেক্ট ল্যাপটপে এসে সার্চ করি। তারপর আমি আশেপাশে চারদিকে ভিউ নেই। আমার ভোটারের সিরিয়াল ছিল 1183। এটা আমি নোট করে রেখেছি, কারণ পরবর্তীতে যদি ভোট দেই সবার আগে এই সিরিয়াল নিয়ে সরাসরি আমি ভোট কেন্দ্রে যেতে পারবো। এটা হচ্ছে আমাদের বগা 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেই কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু 12তম সংসদ নির্বাচন এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই, যার কারণে এখানে ভোটার সংখ্যা 0। এই জন্যই আমি আরও শখ করে ভোট দিতে আসলাম, যে আমার ফার্স্ট টাইম ভোটটা আমি দেই, কারণ এটা স্মৃতি হিসাবে থাকবে। দল বল নির্বিশেষে সবাই আমরা একজন নাগরিক, এই জন্য ভোটটা শখের বেশি প্রথম দিলাম। এই ভোটটা জীবনের প্রথম ভোট, কেউ নাকি মিস করে না, তাই শখের বেশি সবাই দেয়, তো আমিও দিলাম। তবে এই ভোটটি কার্যকর হয় নাই, কারণ সেই সরকার পতন হয়েছে, স্বৈরাচারী সরকার পতন হয়েছে। 2024 সালে ছাত্রদের আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা সরকার বিলুপ্ত ঘোষণা হয় জাতীয় সংসদ নির্বাচন। বর্তমানে ভোট দেওয়ার ফিলিংসটা অনেক আনন্দের। সবাই যখন প্রথম ভোট দেয় তখন খুব ভালো লাগে। তো আমিও ফার্স্ট টাইম আমার ভোটার আইডি কার্ড হওয়ার পর এই ভোটটা আমি দিয়েছিলাম। বিকজ ভোটটা কার্যকর হয় নাই, না হয় ভালো ছিল, কারণ আমি শুধু শেয়ার করতেছি আমার ফার্স্ট টাইম ভোট দেওয়ার গল্প। এর আগে কোনো দিন কীভাবে ভোট দিতে হয় মানুষের কাছে শুধু শুনছি, এবং নিজের বাবা মার কাছেও শুনছি। তো যখন 18 বছর পূর্ণ হয় তখন ভোট দেওয়ার ফিলিংসটা অনেক আনন্দের। তবে একজন নাগরিক হিসাবে বলতে চাই, দেশের প্রত্যেকটি নির্বাচন যেন সুস্থভাবে হয়। বর্তমানে ছাত্রদের আন্দোলনে নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকারের মাধ্যমে দেশটি সুন্দরভাবে গঠিত হবে এবং দেশের যুব সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে, এই কামনা করি। আমাদের জীবনের প্রত্যেকটা ভোট যেন সুস্থ নির্বাচন হয়, কারণ অনেক জনগণ ভোট কেন্দ্রে আসে না, জোর করে ভোট নেয়। স্বৈরাচারীদের আন্দোলনে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, বিএনপি অ্যান্ড স্বৈরাচারী দলগুলো কারণেই অনেক ভোটার শূন্য দেখা যায় ভোট কেন্দ্রে। যদি একটি সুস্থ ভোট নির্বাচন হয় তাহলে কিন্তু জনগণ বেশি থাকবে তার দ্বিগুণ। সবাই চায় যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হোক, নিরপেক্ষ একটি
রাজনৈতিক দল হোক জনগণের জন্য যেন ভালো কাজ করে, জনগণের জন্য যেন সেবামূলক কাজ করে, তাদেরকেই নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দেওয়া উচিত প্রত্যেক নাগরিকের। আমরা চাই বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার সরকার যেন আর না হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে যেন নিরপেক্ষ ভোট হয়, সকলেই যেন তার প্রিয় প্রতিনিধিকে সুন্দরভাবে যেন ভোট দিতে পারে। তো এই কামনা করে আজকের এই ব্লগের শেষ করছি। তো এখানে তখন নির্বাচনে জয় হয়েছিল ঈগল মার্কা দল স্বতন্ত্র। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমার জীবনের প্রথম গল্পটি তুলে ধরলাম আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।